আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো লার্ন উইথ আরাফাত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, তো আজকে আমরা শিখবো হচ্ছে কম্পিউটার অপারেশন লেভেল 3 আন্ডার এনএসটিএ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, যেটাকে আমরা অ্যাসেসমেন্টের জব 3 নামে চিনি। ওইটার একটা শীট সম্পর্কে আজকে আমরা জানবো কিভাবে একটা শীট তৈরি করতে হয়। তো বরাবর আমাদের যে কাজগুলো করতে হয়, এনএসটিএ রিকোয়ারমেন্ট যেগুলো থাকে সেগুলা আমরা দেখি। ডেস্কটপে একটা রেজিস্ট্রেশন নাম্বার এবং নাম দিয়ে একটা ফাইল ক্রিয়েট করতে বলে। তারপর আমাদের একটা ওর মধ্যে আবার জব 3 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে বলে। ওর ভিতরে আবার একটা জব 3 নামে একটা হচ্ছে আমাদের ফাইল ক্রিয়েট করতে বলছে, একটা ফাইল এবং ওই নামে একটা ক্রিয়েটেড ফোল্ডার। তারপর আমাদের বলছে যে স্লাইড গুলা কিসে করতে বলছে, স্লাইড মাস্টারে করতে বলছে। আর কি বলছে, ডকুমেন্ট সেভ হবে দুইটা ফরম্যাটে, একটা হচ্ছে পাওয়ার পয়েন্ট মানে .pptx আর একটা হচ্ছে mp4 মানে হচ্ছে ভিডিও ফরম্যাটে। আর কি বলছে, একটা প্রিন্ট করতে বলছে পিডিএফ ফরম্যাটে। এই হচ্ছে কাজ। আচ্ছা, নিচে আমাদের হচ্ছে কিছু রিকোয়ারমেন্ট আছে, এগুলা দেখে দেখে আমাদের কাজ করতে হয়। যে আমাদের স্লাইডের সাইজ হবে ওয়াইড স্ক্রিন, এটা সবসময় থাকে। তারপরে আমাদের হচ্ছে স্লাইড শো, আমাদের স্লাইডের ট্রানজিশন মানে প্রত্যেকটা স্লাইড কিভাবে আসবে, তার কি নাম দিয়ে আসবে, এবং স্লাইডের ফন্ট হবে এরিয়াল। টাইটেল স্লাইড হচ্ছে আমাদের এটা, এটাকে বলে আমাদের টাইটেল স্লাইড। এই স্লাইডে কোন ফন্টে কত সেটা আমাদের এখানে দেওয়া আছে। টাইটেল স্লাইড 50। আমাদের আদার টেক্সট মানে ওই টাইটেলের মধ্যে আমরা যা রাখি এগুলাকে আমরা বলি এক একটা স্লাইড। এক একটা পৃষ্ঠাকে বলে আমরা এক একটা স্লাইড। এর মধ্যে আমাদের যতগুলো পৃষ্ঠা আছে, এক একটা পৃষ্ঠার মধ্যে আমাকে ভিতরে যে লেখাগুলো ওইগুলো হবে হচ্ছে 20, সাবটাইটেল হবে 35, আর হচ্ছে আদার্স টেক্সট হবে 20। এই হচ্ছে কাজ। আর ফুটারের মধ্যে আমাকে কারেন্ট ডেট আর স্লাইড নাম্বার দিতে বলছে, কিন্তু টাইটেল স্লাইডে এটা থাকবে না। আচ্ছা, আমাদের স্লাইড কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। আচ্ছা, পেজ আছে 7টা এবং ওয়েলকামের আমাদের ফন্ট হবে 50 আর ইমেজের একটা সাইজ দিতে বলছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। একবার আমরা পড়ে ফেললাম। আচ্ছা, আমাদের রেজিস্ট্রেশন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে। এই ফোল্ডার মধ্যে জব 3 নামে একটা ফোল্ডার আছে। এর মধ্যে আমরা আবার জব 3 নামে একটা ফাইল ক্রিয়েট করি। পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন জব 3, এটাকে আমরা ওপেন করে ফেললাম। এটা একসাথে আমি মার্জ করি। ওকে, আচ্ছা, মার্জ করে ফেললাম। ঠিক আছে। এখন এইখানে আমাদের লেখা থাকে ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড, কিন্তু আমাদের স্লাইড বলছে কি মাস্টার স্লাইড মাস্টার। স্লাইড মাস্টার থাকে আমাদের ভিউ ট্যাবে। এইখানে দেখেন যে ডিজাইনটা আমাদের করা আছে, এই ডিজাইনটা হচ্ছে সবগুলো এক একটা পৃষ্ঠায় সেমই ডিজাইন করা, কিন্তু ভিতরের অবজেক্ট গুলো চেঞ্জ। এখন এক একটা পেজে যদি এক একটা ডিজাইন নিতে যাই তাহলে আমার সময় লাগবে। এই জন্য স্লাইড মাস্টারের কাজ হচ্ছে যে স্লাইডের ভিতরের ডিজাইনকে নিয়ন্ত্রণ করা। যদি একবার যে কোনো ডিজাইন আমি একবার যদি করি, করার পর আমি যতগুলো স্লাইড নিব অটোমেটিক সেই ডিজাইন আবার চলে আসবে। আচ্ছা, ওটা আমরা কিভাবে করব? স্লাইড মাস্টার থাকে আমাদের ভিউ ট্যাব। ভিউ ট্যাব থেকে স্লাইড মাস্টার আসার পর এই স্লাইড মাস্টারকে চেনার উপায় হচ্ছে স্লাইড মাস্টারের পাশে সবসময় ওয়ান লেখা থাকে। এইগুলাতে যদি আমি এডিট করি তাহলে আমাদের পেজে হবে না। যেটা হচ্ছে ওয়ান লেখা থাকবে ওইটাকে বলে আমাদের স্লাইড মাস্টার। স্লাইড মাস্টারে আসার পর আমাদের কি আছে, একটা থিম আছে, মানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। আর এগুলো হচ্ছে কিছু ড্র করা মানে শেপ দিয়ে আঁকানো আছে। তো আমরা কিভাবে করব, আমরা এই যে থিম আছে, সো আমরা এখান থেকে একটা যেই থিমটা আছে ওই থিমটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের সেই থিমটা। আচ্ছা, নেওয়ার পরে আমরা যখন এখানে কাজ করব তখন আমরা টেক্সট বক্স ছাড়া এখানে আমরা কোনো কিছু দিয়ে কাজ করতে পারবো না। কারণ আমরা যত যা কিছু লিখি পেজের মধ্যে টেক্সট বক্স ছাড়া লিখতে পারবো না। এই জিনিসগুলো হচ্ছে আমাদের টেক্সট বক্স। যে জিনিসগুলো আপনারা দেখতে পারতেছেন এগুলো হচ্ছে টেক্সট বক্স। তো এগুলোকে আমরা ডিলিট করে দেব। টেক্সট বক্স, আচ্ছা এটা আবার সরে গেছে, এটা আমি এর মধ্যে মুভ করে দিলাম। আচ্ছা, ওটা হচ্ছে ডিজাইনটা। ওকে, এটা হচ্ছে টেক্সট বক্স। এটা সিলেক্ট করে ডিলিট। আচ্ছা, দেন আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে বলছে যে না, তো ফুটারের মধ্যে কি অ্যাড করতে বলছে,
ফুটারের মধ্যে আমাদের কারেন্ট ডেট অ্যান্ড টাইম, আমাদের হেডার ফুটার কোথায় থাকে? ইনসার্ট ট্যাবে এসে হেডার ফুটার, এরপর আমাদের ডেট অ্যান্ড টাইম আর হচ্ছে স্লাইড নাম্বারটা অ্যাড করতে বলছে, তাই না? আচ্ছা, কিন্তু ডেট অ্যান্ড টাইমটা আমরা এখানে অ্যাড করব না, ডেট অ্যান্ড টাইমটা আমরা ফুটারের মধ্যে অ্যাড করতে বলছে। তাহলে ফুটারের মধ্যে আমরা ডেট অ্যান্ড টাইম লিখে দিই। ডেট অ্যান্ড টাইম হচ্ছে 29, আচ্ছা 329 2026 লিখে অ্যাপ্লাই টু অল, এই যে আমাদের হয়ে গেছে। আর এই ডেট অ্যান্ড টাইমের ফরম্যাটটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন এর মধ্যে যে লেখাগুলো আছে এই লেখাগুলো তো আমাদের কিসে করতে বলছে? আর যত টেক্সট হবে সেগুলো কি সাইজ হবে? সব এরিয়াল এবং ফন্ট হবে কত? 20। তাহলে এখানে আমাদের দিতে হবে এরিয়াল আর ফন্টের সাইজ হবে কত? 20। এই যে হয়ে গেছে। এর মধ্যেও আমাদের সেম এরিয়াল ফন্টের সাইজ হবে কত? 20। ওকে, আচ্ছা। এরপর আমাদের করতে হবে কি, যে কয়েকটা শেপ নিতে হবে। আমরা যে শেপগুলো দেখছি এই শেপগুলো আমাদের তৈরি করতে হবে। এখানে একটা বক্স, এখানে বক্স, এখানে একটা সার্কেল। এই শেপগুলো আমাদের এর মধ্যে থেকে একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম, এটা আমরা এর মধ্যে ড্র করে দিলাম। এই যে এখন এটাকে আমরা ব্রিং টু মানে পিছনে দিব, টেক্সটটা উপরে আসবে। সো এই জন্য আমাদের করতে হবে কি, আমাদের করতে হবে ব্রিং ফরওয়ার্ড করলেও হয় বা সেন্ড টু ব্যাকওয়ার্ড। এখানে এসে সেন্ড টু ব্যাক, এই যে চলে গেছে, কিন্তু এই লেখার কালার তো ব্ল্যাক। তাহলে আমরা এই লেখার কালারকে আমরা হোয়াইট করে দিই। লেখার কালারকে বোঝার সুবিধার্থে আমরা একটু হোয়াইট করে দিলাম, আচ্ছা, যাতে ওর উপরে বোঝা যায়। আমরা এখানে রাইট করব। আচ্ছা, এখন যে আমাদের শেপটা যেটা আছে, ওকে, আমরা যে শেপটা এখন নিছি, শেপটা কই? আচ্ছা, এখন আমাদের যে শেপটা আছে সেটা আমি একটু উপরে তুলে দিই, পরে দেখতেছি। আচ্ছা, এখন আর এডিট করা যায় না, এই তো আরেক ঝামেলা এখন। আচ্ছা, এই শেপের কালার ইয়েই থাক, নীলই থাক, এখানে আমাকে কোথাও করতে বলে না যে শেপের এক্সাক্ট কালার তুমি আমাকে দাও। আচ্ছা, দেন আমাদের ইনসার্ট টাইপ থেকে আরেকটা আমাদের শেপ আছে যেটা হচ্ছে সার্কেল, এরকম দেখতে অনেকটা। সো এর জন্য আমরা করে ফেলি, এর মধ্যে একটা সার্কেল তৈরি করে ফেললাম। এটাকে আমরা এর মধ্যে নিয়ে সার্কেলটা ব্ল্যাক কালার, আউটলাইন কালার, এখানে কোনো কালার টালার কিছু বলে না, আপনার নিজের ইচ্ছা মতো কালার দিলেও হবে, না দিলেও হবে, আপনার ইচ্ছা। আচ্ছা, এরপর আমাদের কি কাজ করতে বলছে? আরেকটা শেপ আছে যেটা হচ্ছে এইখানে ড্র করা। আমরা যদি দেখি এখানে আমাদের শেপটা ড্র করা আছে, এটা। সো এটা আমাদের ড্র করার জন্য আমরা ইনসার্ট থেকে শেপ থেকে আমাদের এখানে দেখতে অনেকটা এরকম, এই শেপটা আমাদের নিতে হবে। ওকে, শেপটা কিরকম আছে? আচ্ছা, এটা এইদিকে এরকম একটু বাড়ানো আর এইদিকে চিকন, এরকম অনেকটা। ওকে, এটাকে আমরা একটু চিকন করে দেই, এই হলুদ পয়েন্টটাকে ধরে এইভাবে, আর এই পয়েন্টটার থেকে এইভাবে। চিকন হয়ে গেছে। ওকে, এটাকে একটু বাড়াইতে হবে। ওকে, পয়েন্টার গুলো আরেকটু চিকন করতে হবে, এইভাবে আর এইভাবে। ওকে, কন্ট্রোল শিফট চাপ দিয়ে ধরে একটু ছোট করে নিলাম। এটাকে আমরা ব্ল্যাক কালার করে এটার আবার কন্ট্রোল ডি দিয়ে একটা কপি করে নিলাম, ডুপ্লিকেট করে নিলাম আর কি বোঝার সুবিধার্থে, এবং এটাকে একটু ঘুরাই দেই এইখানে, এটাও সেম ভাবে এইভাবে ঘুরাই দিলাম, এটা এর মধ্যে বসাই দিলাম। এই যে হয়ে গেছে আমাদের দেখতে। এবার এই দুইটাকে আমরা কন্ট্রোল চাপ দিয়ে সিলেক্ট করে মাউসের রাইট সাইড ক্লিক করে আমরা গ্রুপ করে ফেললাম, মানে একসাথে করে ফেললাম। যখন আমরা এটাকে মুভ করব তখন আর অন্য কোথাও যাবে না, দুইটা একসাথেই যাবে। আচ্ছা, আমাদের ডিজাইন করা শেষ। এখন আমরা করব কি, স্লাইড মাস্টারটা ইউজুয়ালি ক্লোজ করে দিব। এখন আমাদের তো এখনো কোনো স্লাইড আসে নাই, তখন আমরা নিউ স্লাইড থেকে একটা ব্ল্যাঙ্ক স্লাইড যখন নিব তখন দেখেন আমাদের ডিজাইন কিন্তু হয়ে গেছে, তাই না?
ডিজাইন হয়ে যাওয়ার পর যখন আমরা কিবোর্ডের ইন্টারের মাধ্যমে যতগুলো স্লাইড নেব ডিজাইন কিন্তু সেম, আমাদের কিন্তু আর ডিজাইন করা লাগতেছে। একটা ডিজাইন করছি, সবগুলো ডিজাইনই সেম চলে আসছে। আমাদের 7টা স্লাইড আছে, 7টা স্লাইড নিয়ে ফেললাম। কারণ আমরা ফার্স্ট স্লাইডে গেলাম, যাবার পর আমাদের প্রথম স্লাইডে ডেট অ্যান্ড টাইমটা রাখতে বারণ করছে, তাহলে ডেটটাকে সিলেক্ট করে ডিলিট, আমাদের নাম্বারটাকে সিলেক্ট করে ডিলিট, আমাদের প্রথম স্লাইডে নাই। কারণ প্রথম স্লাইডে কি কি আছে আমরা যদি দেখি, আমাদের প্রথম স্লাইডে ওয়েলকাম লেখা আছে, উপরে দুইটা আন্ডারলাইন আছে, আর ইমেজ আর হচ্ছে নাম রেজিস্ট্রেশন টেক্সট বক্সের মাধ্যমে করা থাকে। আর এই ইমেজের সাইজ 3x5 ইঞ্চি। ওকে, এটা কিভাবে করব? ইনসার্ট ট্যাব থেকে একটা শেপ নিয়ে আগে একটা পিকচার নিয়ে ফেলি, ড্র। এই ইমেজের এই যে এখানে সাইজ আছে, হাইট হচ্ছে 3, উইডথ হচ্ছে 5। ওকে, এটা আমরা এখানে এনে আউটলাইন কালার নো, ফিল কালার থেকে যে কোনো একটা পিকচারস আমরা অ্যাড করে দিই। সাপোজ আমরা এখানে লিখে দিলাম মাইক্রোসফট। দেখি কি পিকচার দেয় আমাকে। এখান থেকে যে কোনো একটা পিকচার অ্যাড করে দিলাম। আচ্ছা, আমাদের পিকচার চলে আসছে এবং উপরে কয়েকটা আন্ডারলাইন আছে, মানে লাইন। এটা লাইনটা সমান রাখার জন্য কিবোর্ডের শিফট বাটন চাপ দিয়ে একটা লাইন ড্র করলাম। এটার আমাদের উইডথ দিয়ে দিলাম, একটু মোটা উইডথ দিলাম, এর কালারটা একটু ব্ল্যাক কালার, এটাকে আমরা কন্ট্রোল ডি দিয়ে আরেকটা ডুপ্লিকেট করে নিলাম। এর মধ্যে আমাদের একটা টেক্সট বক্স লাগবে, ইনসার্ট থেকে একটা টেক্সট বক্স আছে, এই যে টেক্সট বক্স একটা আমি ড্র করলাম। এই টেক্সট বক্সের ভিতরে আমাদের ওয়েলকামের সাইজ কি ছিল টাইটেল স্লাইডে? 50। আচ্ছা, এর মধ্যে আমরা এবার লিখবো ডাব্লিউ ওয়েল, সব ক্যাপস লক, ওয়েলকাম। ওয়েলকাম লেখা শেষ, এটা আমরা এর মধ্যে মুভ করে দিলাম। আর এই যে নাম রেজিস্ট্রেশন এইগুলাও হচ্ছে এক একটা টেক্সট বক্সে আছে, সো বারবার ড্র করতে সমস্যা হবে, আমরা এটাকে আমরা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে কন্ট্রোল এ, এর মধ্যে আমরা লিখবো সাইজটা কমাই দেই। আদার্স টেক্সট কত বলছে, বা আমাদের এই টাইটেলের নিচে থাকে সাবটাইটেল, সাবটাইটেলের সাইজ আমাদের কত বলছে? আমাদের সাবটাইটেলের সাইজ বলছে হচ্ছে 35, তাহলে এর মধ্যে আমরা 35 লিখবো। নেম, ওকে 50 আছে, আমরা এর মধ্যে 35 লিখি, 35। দেন আমরা এখানে লিখবো নেম, অর্ডার দিয়ে রেজ নাম্বার, কাজ শেষ। আচ্ছা, দেন আমাদের সেকেন্ড স্লাইডের কাজ। সেকেন্ড স্লাইডে কি বলছে আমরা একটু দেখে আসি। বলছে প্রিপেয়ার্ড এন্ড প্লেস ডায়াগ্রাম, ইনসার্ট পিকচার, মনিটর, ইনসার্ট পিকচার, মনিটর, মাউস কিবোর্ড, তিনটা পিকচার থাকবে অ্যাজ পার সিম্পল, এবং ইউজ পার্পল কালার ফর ডায়াগ্রাম, হোয়াইট ফর টেক্সট। আমাদের এইগুলোকে বলছে ডায়াগ্রাম আঁকাইতে, তার মানে কি স্মার্ট আর্ট বা চার্ট কিছু একটা হবে, এবং এই যে চার্টের কালারটা এখন আমরা ব্ল্যাক দেখতে পারতেছি, এই কালারটা হবে পার্পল কালার। আচ্ছা, আর টেক্সটের কালার হবে হোয়াইট। এটা কিভাবে করব? ইনসার্ট ট্যাব থেকে স্মার্ট আর্ট, এটা আপনাদের কাজ করতে করতে হয়ে যাবে। ইনসার্ট ট্যাবে আমাদের স্মার্ট আর্টের অনেক নিচে আছে, এটা যদি দেখায়, এটা ছিল দেখতে অনেকটা এরকম, এই যে দেখতে। সো এটাকে আমরা ইনসার্ট করে নিলাম। করার পরে এই পিকচারে ক্লিক করলে আমাদের পিকচারগুলো এখানে এবার ইনসার্ট করব। কিবোর্ড, বিও কিবোর্ড সার্চ করলাম, কিবোর্ড দেখাবে, এখান থেকে যে কোনো একটা কিবোর্ড ইনসার্ট করলাম, পিকচারটা এখানে চলে আসবে। কিন্তু এখানে যখন আমি আপনাদের পিসিতে ডাউনলোড থাকলে ফ্রম এ ফাইল, আর যদি সার্চ করতে চান সেক্ষেত্রে ইন্টারনেট থাকতে হবে এবং বিংয়ে এসে আপনাকে এখানে সার্চ করতে হবে কিবোর্ড মনিটর, মনিটর, ও এবার মনিটর খুঁজে দিবে, ওইখান থেকে আপনাকে যে কোনো একটা মনিটর সিলেক্ট করে ইনসার্ট করে দিবে। আর এইখানে আছে আমাদের মাউস, মাউস, এখান থেকে যে কোনো একটা মাউস অ্যাড করে দেই। এই হচ্ছে আমাদের মাউস, অ্যাড করে দিলাম। মাউস অ্যাড হয়ে গেছে, এবং এই সবগুলোর কালার তো আমাদের কি আছে? পার্পল কালার। তাহলে আমরা স্মার্ট আর্ট আঁকাইছি, তাহলে স্মার্ট আর্টের ফরম্যাট ট্যাবে যাইতে হবে, পিকচারের না, স্মার্ট আর্ট টুলস এর ফরম্যাট ট্যাব।
এখান থেকে আউটলাইন কালার করে দেব পার্পল কালার। যদি আমি ফিল কালার করে দিই তাহলে তো এর ভিতরে যে পিকচার আছে পিকচারেও কালার হয়ে যাবে, পিকচারও তো কালার হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের পিকচার কালার করার তো দরকার নাই আমার। এই জন্য আমরা এখানে কাজ করব হচ্ছে যেগুলা লেখা নাই এইগুলাকে সিলেক্ট করব, মানে পিকচার না, এগুলাকে এবার কন্ট্রোল চাপ দিয়ে সিলেক্ট করে ফিল কালার থেকে পার্পল কালার শেষ। এবং টেক্সট আমরা এখানে এবার লিখবো। উপরে ছিল মনিটর, এবং এখানে একটা সমস্যা হচ্ছে আমাদের ভিতরে যে বডি টেক্সট বলছে এখানে 20 ফর বডি টেক্সট, তার মানে এখানে আমাদের টেক্সটের সাইজ হবে 20, তাহলে 20 দিয়ে দিই। আর ফন্ট আমরা সবসময় কি করতে বলছে, এরিয়া, রিয়াল লিখে ফেলছি, নো এরিয়াল। ওকে ডান। তাহলে এখানে আমরা লিখবো কি বি ও এ আর কিবোর্ড। ওকে, আমরা এটাকে আপাতত, তো আমরা এখানে যেখানে ছিলাম যে আমাদের টেক্সট গুলার সাইজ হবে হচ্ছে 20 আর হচ্ছে এরিয়াল ফন্ট হবে, তাহলে এখানেও সেম সবকিছু করতে হবে 20 আর ইয়া হবে হচ্ছে এরিয়াল। এখানে আমাদের কি আছে, ও উপরে কিবোর্ড হবে নিচে কিবোর্ড হবে, কিবোর্ড উপরে, যেহেতু এর পাশে মনিটর তাহলে এখানে আমাদের মনিটর হবে। ওকে, আমরা এখানে লিখবো মনিটর, আর এই পাশে হবে আমাদের মাউস 20, এখানে হবে আমাদের হচ্ছে এরিয়াল, এখানে আমরা লিখবো মাউস। ওকে, তাহলে এটার কাজ আমাদের কিন্তু মোটামুটি শেষ। আমরা যদি স্লাইডটা দেখে আসি স্যাম্পলে, আমাদের এটা দেখতে এরকম, আমাদের কাজও কিন্তু শেষ। এবার আমরা পরের স্লাইডে আসবো, 3 নম্বর স্লাইড। 3 নম্বর স্লাইড আমাদের কি বলছে, থার্ড স্লাইডে দেখতে এরকম, একটা সূর্য আছে, একটা চাঁদ আছে, একটা পৃথিবী আছে, দেখতে এরকম লাগতেছে সৌরজগতের মতো। তো এর মধ্যে আমাদের বলছে প্রিপেয়ার্ড এ সোলার সিস্টেম ইউজিং শেপ এন্ড প্লেস অ্যাজ পার স্যাম্পল, স্যাম্পলে যেভাবে আছে ওইভাবে কাজ করতে আছে। অ্যাপ্লাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যানিমেশন টু রোটেট আর্থ এন্ড মুন, আর্থ এন্ড মুনকে রোটেট করতে হবে মানে ঘোরাইতে হবে, অফ দ্য সোলার সিস্টেম অনুযায়ী ঘোরাইতে হবে। আচ্ছা, আর্থ হবে ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে, আর মুন হবে এন্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর রোটেশন উইল কন্টিনিউ আপ টু 15 সেকেন্ড, 15 সেকেন্ড। যদি আমাদের আর্টটা ঘুরে বা মুন যখন ঘুরবে তার 15 সেকেন্ড পরে আবার আর্ট ঘুরবে, বা দুইজন একই কক্ষপথে 15 সেকেন্ড পর মিলিত হবে এইভাবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা এটা কিভাবে করব? আচ্ছা, এটা করার জন্য আমাকে কয়েকটা শেপ নিতে হবে। ইনসার্ট ট্যাব থেকে শেপ, ডিজাইনটা করে ফেলি, কন্ট্রোল শিফট চাপ দিয়ে সার্কেলটা একটু বড় করলাম, মিডিল করলাম, এই সার্কেলের ফিল কালার করে দিব নো। আচ্ছা, সার্কেল চলে আসছে, এই সার্কেলটা আরেকটা আমরা ডুপ্লিকেট করে দেব, কন্ট্রোল ডি, হয়নি, কন্ট্রোল ডি করলাম, এই যে ডুপ্লিকেট হয়ে গেছে। এবার কন্ট্রোল শিফট চাপ দিয়ে নিচে এসে এটাকে একটু ছোট করে দিলাম, দেখতে অনেকটা ওর মতো হয়ে গেছে, আর একটু ছোট করি। ওকে, এর মধ্যে একটা সান আছে, আমরা সান আঁকাই, এই হচ্ছে সান, কন্ট্রোল শিফট চাপ দিয়ে সানটা আঁকাই ফেললাম। এবং এখানে যেহেতু ইন্ডিভিজুয়াল কোনো কালার টালার কিছু বলে নাই, ওই জন্য আমরা নিজের মতো করে ইচ্ছা করলে কালার দিতেও পারেন, না হইলে নাও দিতে পারেন, আপনার ইচ্ছা। শেষ। এবার আমাদের একটা চাঁদ আঁকাইতে বলছে, এর মধ্যে আমাদের চাঁদও আছে, এই হচ্ছে আমাদের চাঁদ, এটা একটু বড় করলাম, একটু রোটেট করলাম, এবার সাইজটা ছোট করলাম, আউটলাইন কালার থেকে, সরি আউটলাইন কালার নো, ফিল কালার হচ্ছে যে কোনো একটা কালার দিয়ে দিলাম, এই যে। আর এরপরে আছে আমাদের একটা মানে পৃথিবীর মতো দেখতে, যদিও এরকম কিছু এখানে নাই, তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা সার্কেল আঁকাই। ওকে, এই যে সার্কেল আঁকাইলাম। এবার এটার কাজ আমরা এখন কি করব, এটার আমরা কালারটা একটু চেঞ্জ করে দেই, ইফেক্ট নো করে দিলাম। আচ্ছা, এবার আমাদের রোটেশন করতে বলছে, তার মানে অ্যানিমেশন লাগাইতে হবে আমাদেরকে। অ্যানিমেশন কিভাবে লাগাবো, এইখানে যে অবজেক্টটা ঘোরাবো রোটেট করবো এটাকে সিলেক্ট করলাম, করার পরে অ্যানিমেশন ট্যাবে যাব, তারপরে অ্যাড অ্যানিমেশন থেকে আমাদের শেপ, ও দেখেন এখন ঘুরতেছে,
এই যে। কিন্তু ও তো সূর্যের মাথার উপর দিয়ে ঘুরতেছে। এখন অ্যানিমেশন ট্যাবে আসার পরে এটা দেখেন এই যে ছোট ডট ডট আমাদের কিছু সার্কেল আছে। এই সার্কেলটা এখন আমাদের করতে হবে কি? এই সার্কেলটা আমাদের যদি আমি একটু জুম আউট করি, এটা আমাদের এই যে প্রথম যে কক্ষপথ আছে, এই কক্ষপথের মতো এই ডট ডটটা এর মধ্যে বসাই দিতে হবে। এই যে কাজ শেষ প্রথমটার। এবার স্টার্ট ওয়ান ক্লিক লেখা আছে, মানে কি যখন আমরা এই সাইডে আসবো এখানে ক্লিক না করলে বা এর মধ্যে কোথাও ক্লিক না করলে এটা ঘুরবে না। সো ওয়ান ক্লিক অফ করে উইথ প্রিভিয়াস দিয়ে দিলাম। আর এটার আমরা ডিউরেশন দিব হচ্ছে ডিউরেশন থাক আমরা ডিলে দেই। আচ্ছা ডিউরেশন থাক আমরা ডিলে দিব। ডিলে হচ্ছে কত সেকেন্ড বলছে? 15 সেকেন্ড। ওকে। ডিউরেশন দুইটাই 0.00 ওকে। এবার আমরা অ্যানিমেশন পেনে যাব। যাবার পরে মুনটাকে ইফেক্ট অপশন থেকে এর মধ্যে আপনাদের এখানে এই পাথের এখানে লেখা থাকবে ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ। আমার এটা 2013 ভার্সন, ওই জন্য এটাতে লেখা নেই। সো আমরা টাইমিং থেকে আমরা এই যে রিপিট করা ডিউরেশন করে দেব 2 সেকেন্ড মিডিয়াম, আর রিপিট করবে কতক্ষণ? যতক্ষণ না আনটিল এন্ড অফ স্লাইড, যতক্ষণ না আমি এই পৃষ্ঠাটা প্রেজেন্টেশন মোড থেকে ক্লোজ করব ততক্ষণ এটা চলতেই থাকবে। আচ্ছা আচ্ছা এই যে চলতেছে। আচ্ছা আমরা এবার আর্টের ক্ষেত্রে সেম কাজ করব। এটাকে সিলেক্ট করে আইড অ্যানিমেশন শেপ, এটা ওইভাবে ঘুরতেছে, এটার একটা সার্কেল আসবে, এটা আমরা এবার বড় কক্ষপথের সাথে অ্যাডজাস্ট করে দিব। আচ্ছা, এভাবে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। এটাকে আরেকটু এর মধ্যে ওকে অ্যাডজাস্ট হয়ে গেছে। এটাও আমাদের আগের মতো স্টার্ট ওয়ান ক্লিক উইথ প্রিভিয়াস, আমাদের ডিউরেশন দরকার নাই, ডিউরেশনটা হচ্ছে 0.00 ওকে। অ্যানিমেশন পেন এটার জন্য এটা হচ্ছে মুনের, এটা হচ্ছে ওভালের। এবার ইফেক্ট অপশন থেকে আমরা করব কি টাইমিং এ যে এটা ডিউরেশনটা একটু 2 সেকেন্ড মিডিয়াম আর রিপিট করবে আনটিল দ্য এন্ড অফ স্লাইড ওকে। এখন যদি আমরা দেখি দুইটা, আমরা প্রেজেন্টেশন মোডে যদি ফার্স্ট থেকে দেখতে চাই তাহলে আমাদের আসবে হচ্ছে F5, আর যদি শুধু এটা দেখতে চাই তাহলে এটা সিলেক্ট করে শিফট F5 ঘুরতেছে। কিন্তু আমাদের এটা হওয়ার কথা যে এই যে আমাদের মুনটা, এই মুনটা এই দিকে ঘুরবে, কিন্তু এটা এইদিকে ঘুরতেছে না, কারণ আমাদের এই 13 ভার্সনে এটা নাই। আচ্ছা তারপর আমাদের কাজ করতে হবে হচ্ছে ফোর্থ স্লাইডে, বা আমরা ট্রানজিশনটা দিয়ে ফেলি। চলেন ট্রানজিশন কি দিতে বলছে? আচ্ছা ট্রানজিশন দিতে বলছে চেকবোর্ড। চেকবোর্ড কই আছে? ট্রানজিশনে আসলাম, এটা হচ্ছে মোর, এখানে ক্লিক করে এই যে এখানে লেখা আছে চেক বোর্ড বা চেকার বোর্ড, ক্লিক করলাম, এটা এইভাবে আসবে। এবার আমরা করব কি ওয়ান মাউস ক্লিক অফ করব, করে আফটার আমাদের কত সেকেন্ড পর পর আসবে আর এখানে দিয়ে দিলাম সাপোজ 2 সেকেন্ড পর আসবে। ঠিক আছে 2 সেকেন্ড এখানে 2 লিখে দিলাম। এবার ফোর্থ লেখার পরে অ্যাপ্লাই টু অল, যেহেতু সব স্লাইডে আছে অ্যাপ্লাই টু অল আমাদের, তাহলে অটোমেটিক ইন্টার বা যে কোনো কিছু প্রেস করা লাগবে না, অটোমেটিক 2 সেকেন্ড পর পরে পরের স্লাইডে চলে যাবে। আমরা যদি দেখি তাহলে 2 সেকেন্ড পর পর অটোমেটিক চেঞ্জ হচ্ছে। আচ্ছা আমাদের ফোর্থ স্লাইডে কি আছে? আমাদের ফোর্থ স্লাইডে মেবি মনে হয় একটা ভিডিও আছে, না সরি ফোর্থ স্লাইডে আমাদের একটা চার্ট আছে। তাহলে আমরা চার্টটা দেখি, পাই চার্ট বলে এটাকে। prepared a chart for quarterly sales report as per simple এর মতো each separate color for each quarter, প্রত্যেকটা কোয়ার্টারের কালার হবে আলাদা এবং কোন কোয়ার্টারে ভ্যালু কত এটাও দেখা যাচ্ছে। আচ্ছা এটা এইভাবে দেখতে। আচ্ছা সো আমরা তৈরি করে ফেলি ইনসার্ট থেকে চার্ট, চার্ট থেকে পাই চার্ট, এখান থেকে আমরা এই চার্টটা সিলেক্ট করে জাস্ট ওকে। এই যে আমাদের চার্ট চলে আসছে, এই সেলসটা লেখা ছিল মিডিলে, সেলসটা আমরা মিডিলে নিয়ে চলে আসবো, সমস্যা নাই। এই যে সেলসটাকে সিলেক্ট করে মিডিলে নিয়ে আসলাম এবং সেলসের যে লেখাটা, এই লেখাটা আমরা একটু চেঞ্জ করব। সেলসের 20 আর কালার কি হবে এরিয়াল। আচ্ছা দেখেন প্রত্যেকটা কালার কিন্তু ডিফারেন্ট কালারই আছে। সো প্রথম কোয়ার্টারে কত আছে আমরা একটু যদি দেখি, প্রথম কোয়ার্টারে আছে আমাদের ওইখানে লেখা আছে 13, 22, 18, 13%, 22%,
18% আর হচ্ছে 47%। ওকে, দেখেন ও কিন্তু ডাটা আপডেট করে ফেলছে। এবং এবার আমাদের কাজ করতে হবে হচ্ছে এই যে যেটা লেখা এটাকে আমাদের 20 করতে হবে। 20, এটাকে আমরা করব এরিয়াল, আর এই যে লেখাটা এই লেখাটা আছে সবার উপরে, স্যাম্পল যদি আমরা দেখি এইখানে। এরপরে আমাদের এই যে পাশের প্রত্যেকটা কোয়ার্টারে আমাদের কিন্তু লেখা আছে কোন কোয়ার্টার কত পার্সেন্ট। তাহলে এটা আমরা কিভাবে করব, সিলেক্ট করে আমরা ডিজাইনটা চেঞ্জ করে দেব। এই যে হয়ে গেছে। এবং এটা তো 13% কিন্তু কোন কোয়ার্টার দেখা যাচ্ছে না, তাহলে প্লাসে ক্লিক করে ডাটা টেবিল থেকে কোলেক্ট করে দিব, চলে আসছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে এখানে তো আমাদের ব্যাকগ্রাউন্ড এরকম সাদা কালার তো নাই, তাহলে কি করব, এটা সিলেক্ট করে ফরম্যাট ট্যাবে যাব, ফিল কালার নো করে দেব, হয়ে গেছে। আর টেক্সটের কালার আমরা ব্ল্যাক আছে ব্ল্যাকই থাক, বা আমরা চাইলে হোয়াইট করে দিলাম, আমার খুশি। এই যে এই হচ্ছে আমাদের ছিল কাজ। আর এই যে আমাদের চার্ট যেটা আছে এই চার্ট একটু ফাঁকা ফাঁকা করা, এটা একটা সিলেক্ট করলে সব সিলেক্ট হয়ে যাবে। এটা একটু এই যে যেটা ফাঁকা করে সিলেক্ট করে যেদিকে ফাঁকা করে একটু টান দিলে চলে আসবে। তো এটা ছিল আমাদের হচ্ছে ফোর্থ স্লাইডের কাজ। এরপর আমাদের আছে একটা ভিডিও ইনসার্ট করতে। ওকে, সো এর মধ্যে আমরা ইনসার্ট শেপ, সরি শেপ না, টেক্সট বক্স, এই হচ্ছে ভিডিও, আমরা এখানে লিখবো এরিয়াল। আমাদের টেক্সট কত হবে বলেন তো, এটা তো সাবটাইটেল 35, আমরা লিখবো ভিআইডিও ভিডিও, এটাকে আমরা নিজের ইচ্ছা মতো বসাই দিলাম। ভিডিও আমরা পরে ইনসার্ট করি। এরপর আমাদের 6 নম্বরে কি আছে, সরি 6 নম্বরে আমাদের কি আছে, 6 নম্বর স্লাইডে আছে একটা ইমেজের মতো আর একটা ছোট ঘরের মতো কিছু আছে, ক্লিক গো টু দা টাইটেল স্লাইড লেখা আছে। এক কাজ করি, এটাই কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি, এখানে কন্ট্রোল এ, এটা সাইজ হবে বডি 20, এখানে আমরা লিখবো ক্লিক টু গো টাইটেল এসএলআইডি টাইটেল স্লাইড। ওকে, এটা আমরা নিচে জাস্ট অ্যাড করে এখানে লিখে দিলাম। আচ্ছা, এবার আমরা রিকোয়ারমেন্ট করি কি আছে। আমাদের রিকোয়ারমেন্ট আছে হচ্ছে ইনসার্ট স্ক্রিনশট টু ইউজ ক্রপ অপশন টু ডিসকার্ড আনওয়ান্টেড এরিয়া। আচ্ছা, এইগুলাকে বলে আমরা আনওয়ান্টেড এরিয়া, এগুলাকে বাদ দিয়ে একটা স্ক্রিনশট নিতে বলছে, এবং আর কি বলছে এটাই, আর ক্রিয়েট এ অ্যাকশন টু গো টাইটেল স্লাইড, একটা অ্যাকশনের মতো কিছু নিতে বলছে, ওখানে ক্লিক করলে টাইটেল স্লাইডে যাবে। ওকে, তাহলে আমরা একটা স্ক্রিনশট নিই। স্ক্রিনশট নেওয়ার শর্টকাট উইন্ডোজ শিফট এস থেকে যে আনওয়ান্টেড এরিয়াগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিলাম। একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নেওয়া শেষ। এবার আমরা ইনসার্ট পিকচার্স, এখান থেকে স্ক্রিনশটটা সিলেক্ট করব, পিকচার্স স্ক্রিনশট, এর মধ্যে এই যে আমাদের স্ক্রিনশট, এটা ইনসার্ট করে দিই। স্ক্রিনশট চলে আসছে, এটা সাইজটা একটু ছোট করে দিই, স্ক্রিনশট চলে আসছে। আর নিচে একটা অ্যাকশন বাটন আছে, ওইটা আমাদের শেপের মধ্যে থাকে। শেপ, এই যে নিচে অ্যাকশন বাটন, দেখতে অনেকটা এই ঘরের মতো, এটা শেপের মতো করে এই যে একটা ডিজাইন করে দিলাম। এবং এই যে হাইপারলিংক নামে একটা জিনিস আছে, ফার্স্ট স্লাইড কি আমাদের টাইটেল স্লাইড, তাহলে ফার্স্ট স্লাইড ও যখন হাইপারলিংক করবে এখানে ক্লিক করলে কেউ ফার্স্ট স্লাইডে চলে যাবে। আচ্ছা, এবার আমরা এটাকে একটু ডিজাইন করব। ফরম্যাট ট্যাবে এসে এটার ফিল কালার করে দিব নো ফিল, আর আউটলাইন কালার করে দেব ব্ল্যাক, আর এটা একটু ছোট করে দিলাম। আচ্ছা, আমরা ঘরের কালারটা একটু চেঞ্জ করে দেই, না দরকার নেই। ওকে, আচ্ছা, এরপরে আমাদের একটা আর কি আছে আমরা একটু দেখে নিই। আর আমাদের আছে হচ্ছে একটা স্লাইড আছে যেটা হচ্ছে থ্যাংক ইউ লেখা। সো এটাও একটা শেপের মধ্যে আমরা যদি দেখি, এটা যদি আমরা দেখি থ্যাংক ইউ একটা শেপের মধ্যে করা, থ্যাংক ইউ লেখা। আচ্ছা, 7 নম্বরে কি বলছে আমরা দেখি, টেক্সট থ্যাংক ইউ
ফন্টের সাইজ 40, কালার এনি কালার এক্সেপ্টেড ব্ল্যাক, মানে যে কোনো কালার ব্ল্যাকে অ্যাকসেপ্ট করবে, যে তাছাড়া আপনি যে কোনো কালার দিতে পারেন। প্লেসমেন্ট ভার্টিক্যালি হরিজন্টালি সেন্টার, মানে এই স্লাইডের মাঝখানে থাকতে হবে। এটা তো আবার পিকচার, টেক্সট বক্স হয়ে আছে। উইন্ডোজ ভি, ক্লিপবোর্ডে আমাদের একটা টেক্সট বক্স আছে, এটা কপি করলাম। আমাদের এটা সাইজ কত হবে? ভিডিওটা লিখতে দিচ্ছে না, তাহলে আমরা নিজেই একটা টেক্সট বক্স ড্র করি। ইনসার্ট টেক্সট বক্স, এই যে ফন্ট সাইজ হবে এরিয়াল, সরি ফন্ট এরিয়াল, আর ফন্টের সাইজ হবে হচ্ছে আমাদের 40। এরপর টিএচএ থ্যাংক ইউ কিরকম লেখা আছে আমরা স্যাম্পলে দেখি। স্যাম্পল সব ক্যাপস লক, ওকে। থ্যাংক ওয়াই ও ইউ একটা এক্সক্লেমেশন মার্ক। এবার আমরা করব কি, আচ্ছা এবার আমরা করব হচ্ছে অ্যালাইন সেন্টার, তারপরে আমরা করব হচ্ছে অ্যালাইন মিডিল। আচ্ছা এবার আমরা আরেকটা কাজ করব, ফরম্যাট ট্যাব থেকে অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডিল। আচ্ছা এক মিনিট, কন্ট্রোল ই, ওকে। ও আমরা একটা টেক্সট বক্সে নিয়ে ফেলছি না। আচ্ছা আচ্ছা, এখন আমাদের সরি একটা ভুল হয়ে গেছে, আমরা এখানে নিব হচ্ছে শেপ নিব, একটা বড় একটা ভুল হয়ে গেছে, সো এটা আমরা সলভ করে ফেলতেছি। এই যে নো ফিল, আউটলাইন কালার ব্ল্যাক, এর মধ্যে আমরা পেস্ট, কন্ট্রোল এক্স, টিএজএএমকে ইন্টার ওয়াইওই, কন্ট্রোল এ, এর মধ্যে আমাদের লেখা হচ্ছে টিএইচ, লেখা হচ্ছে কিছুই তো বোঝা যাচ্ছে না, টি এইচ এ এন কে। আচ্ছা এবার সিলেক্ট হয়েছে। আচ্ছা আমাদের স্লাইড হবে 40 আর কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে সিলেক্ট হয়েছে কোনটা, কন্ট্রোল এ দিছে। এই শেপটাকে সিলেক্ট করে এটার এরিয়াল আর ফন্টের সাইজ হবে 40। এর মধ্যে এখন আমরা লিখবো, কালারটা চেঞ্জ করে দেই, পার্পল কালার করে দিলাম। থ্যাংক ইউ এক্সক্লেমেশন মার্ক। এবার এটাকে আমরা চেঞ্জ করব, ফরম্যাট ট্যাব, অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডিল, কাজ শেষ। এবার আমাদের একটা ভিডিও নেওয়া হয়নি, তাহলে এইখানে আমাদের একটা ভিডিও ইনসার্ট করতে গেলে আমরা সেভ কাজ করব, ফাইল থেকে সেভ অ্যাজ, দেন ব্রাউজ থেকে আমরা এর মধ্যে রাখবো এবং সেভ অ্যাজ টাইপটা আমরা শুধু চেঞ্জ করে দেব, টাইপটা আমরা MP4 এটা করে জাস্ট সেভ। এখন আমাদের নিচে এই যে ক্রিয়েটিং ভিডিও ফর MP4, এটা এখন ভিডিও জেনারেট হইলে আমাদের কাজ মোটামুটি শেষ। এটা আমাদের ট্রানজিশন করা আছে এবং ভিডিও আসার পরে আমরা একটা কাজ করব, আমরা ভিডিও রিকোয়ারমেন্টটা যদি আরেকটু দেখি, এই যে দেখেন বলছে প্লেস এনি ভিডিও আস, ওই স্লাইডে চলে যাবে। ও রিকোয়ারমেন্টটা আমার কাছে এটা চাইছে, দেখেন এখন আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে। এখন আমরা কাজ করব হচ্ছে হোম ট্যাব, সরি ইনসার্ট ট্যাব থেকে ভিডিওটা অন মাই পিসি, ভিডিওটাকে আমরা এই যে আমাদের ভিডিওটা ইনসার্ট করলাম এবং এই ভিডিওটা আমি একটু ছোট করে দিই, কন্ট্রোল শিফট চাপ দিয়ে ছোট করলাম। এখন আমাদের ভিডিও প্লেব্যাকে যে আমাদের ভিডিও কাটতে বসছে, তার মানে আমাদের অরিজিনাল ভিডিওর লেন্থ কত আমরা যদি দেখি, ভিডিওর লেন্থ কত 20 সেকেন্ড, তাহলে এটাকে আমাদের কেটে কতটুকু করতে বসে, কেটে অর্ধেক করতে বসে। ওকে, ট্রিম ভিডিও, এখান থেকে আমরা কেটে অর্ধেক করে দিব, এই যে 20 সেকেন্ড 39, আমরা এখানে লিখবো 10 সেকেন্ড, এই যে হয়ে গেছে অর্ধেক। আর ওকে, আর ভিডিওটা অর্ধেক হয়ে যাবে, দেখেন এখন ভিডিও 10 সেকেন্ড। আর ভিডিওটা কতটুকু কাজ করতে বসে, এই ভিডিওটা আসবে অটোমেটিক্যালি, কিন্তু কত যখন ওপেন হবে তখন ফুল স্ক্রিনে ওপেন হবে, শো ইন ফুল স্ক্রিন। তাহলে কি করব, ভিডিওটা সিলেক্ট করে প্লে ফুল স্ক্রিন, শেষ। ওয়ান মার্কস ক্লিক করি। এখন দেখেন আমরা প্রেজেন্টেশন মোডে যখন যাব, এটা ছিল আমাদের প্রেজেন্টেশন।
আচ্ছা, তার মানে ওয়ান মাউস ক্লিক হয়ে গেছে। ওকে, আফটার 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 ওকে ওকে, ঠিক আছে। এবার F5। এখন আমাদের অটোমেটিক এটাই আমাদের প্রেজেন্টেশন ছিল। এখন আমাদের ভিডিওটা দেখেন ফুল স্ক্রিনে প্লে আসবে। এটা কিন্তু আমাদের ভিডিও, এই যে ভিডিও চলতেছে ফুল স্ক্রিনে। চলার পরে আমরা এবার যখন দেখেন অটোমেটিক্যালি আবার পরে স্ক্রিনে চলে গেছে। এখন এখানে যখন আমি ক্লিক টু গো টু তে এখানে ক্লিক করব, দেখেন আমাদের প্রথম স্লাইড আবার নিয়ে চলে যাবে। এই হচ্ছে আমাদের কাজ ছিল। এরপরে আমাদের লাস্ট সর্বশেষ হচ্ছে থ্যাংক ইউ। এখন আমাদের কি কি করতে বলছে, আমরা যদি রিকোয়ারমেন্ট উপরে দেখি, আমাদের কিন্তু সবকিছুই করা শেষ। আমরা প্রিভিয়াস স্লাইড করছি, তারপর আমাদের কি করতে হবে, আরেকটু স্পেসিফিকেশন শীট পিডিএফ করতে হবে, শুধু বাকি আছে। তাছাড়া আমাদের কিন্তু দুইটা ফরম্যাটেই সেভ আছে, একটা এমপি4 এও আছে আর একটা পিপিটিএক্স এও আছে, তাই না? এখন আমরা কি করব, পিডিএফ করতে গেলে ফাইল থেকে আমরা কি করব, প্রিন্ট করার পরে আমরা এখানে লিখব প্রিন্ট অল স্লাইড। ওকে, ঠিক আছে। প্রিন্ট এখান থেকে আমরা করব হচ্ছে ফুল অন পেজ, ওয়ান পেজ, ওয়ান স্লাইড, না কি করব এখানে আমরা, বলেন তো? ওকে, এবার আমরা কালার যেটা আছে ওইটাই কালেক্ট করা আছে, সবকিছু ঠিকই আছে। ওকে, এখন আমরা জাস্ট প্রিন্ট করব। প্রিন্টে ক্লিক করলাম, পিডিএফ এ প্রিন্ট হবে। এখানে আমরা কোথায় রাখতে হবে, একটা ডেস্কটপে যে আমাদের ফাইল আছে এই ফাইলের মধ্যে আমাদের ফাইলের নেমও দিতে হবে সেম, ওই job3 নামে পিডিএফ প্রিন্ট হবে। job3 ওইটা হয়ে গেছে। এই যে প্রিন্টিং পেজ 1 পেজ 2 করে এভাবে 7টা পেজ প্রিন্ট হবে। পেজ 2 প্রিন্ট হচ্ছে। আমাদের সব পেজ প্রিন্ট শেষ। এখন আমরা এটাকে ক্লোজ করে দিব। Just a minute, PowerPoint needs to finish printing. ওকে, এখন আমরা যদি এটাকে ওপেন করি, ফাইল ট্যাব থেকে ওপেন করি, আমরা কম্পিউটার ব্রাউজ, আমরা পিডিএফটা এখন ওপেন করব। পিডিএফ কোথায় থাকে, আমাদের কোথায় রাখছি, ডেস্কটপ, আমার ফাইল job3 মধ্যে পিডিএফ ওপেন করলাম। এই পিডিএফ, এটা হচ্ছে আমাদের এই যে পাওয়ারপয়েন্টের পিডিএফ, এই যে চলে আসছে এই যে। পিডিএফ। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।